রানগুলো দুই টানি ছিঁড়ে ফেলতে মন চায়। একটা, দুইটা, তিনটা। আমার যেন সুপারি পাড়া হয়ে গেছে, বাস শেষ। আমাদের কাছে সুপারি কালকে পারতে পারি নাই, কিন্তু আমার ছোটো ভাই কিছু হবে না। বাচ্চাগুলো কিন্তু অনেক কিউট কিউট হবে সবগুলো হলে পরে আবার দেখাবো। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। আমি এখন আমাদের মুরগিগুলো ছাড়বো মুরগির ঘর থেকে। ভিতরে একটা মারি ফেলতেছে, এখানে আর একটা মুরগি বসে আছে, ওটাতে ডিম ফুটাবে, বাচ্চা ফুটবে আজকে। এখানে আর একটা মুরগি আছে, এটা ডিম থেকে বাচ্চা ফুটবে আজকে। তো এখন না, একটু পরে আমরা দেখবো এটার বাচ্চাগুলো ফুটতেছে কিনা। এখন সকাল সকাল কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে আগে। আমার আম্মু আরেক আম্মুরে কুলে নিয়ে হাঁটতেছে সকাল সকাল। আমি আমাদের ঘরের জানালাটা খোলা মাত্রই দেখলাম এই ভিউ, সূর্য, কুয়াশা প্লাস গাছের ফাঁক দিয়ে সূর্য আলো পড়তেছে। কি যে সুন্দর লাগতেছে বলার মতো না, বলে বোঝানোর মতো না। কুয়াশা পড়ে গেছে, শীতের একটা অনুভূতি, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এক কথা মাইন্ড ব্লোয়িং। এই জিল্লু, কিরে তুই ফজরের সময় এখানে কি করস? কেমনে ঘুম ভাঙলো তোর? এই ঠান্ডা ওয়েদারে কি যে মজা, খেতা কম্বল মুড়ি দিয়ে ঘুমাই থাকার। ও এই আগে এরকম হয়েছে কিন্তু ভাই, ছোট সময় সূর্যের দিকে তাহাইলে ভিতর থেকে মনে হচ্ছে কেউ আইতেছে। হ্যাঁ হ্যাঁ, ঘুরে 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 আসে। আগে তো পানি পড়তো না, কিন্তু অনেক পানি পড়ে, চোখ নষ্ট হয়ে গেছে। আমরা সকাল সকাল হাঁটতে হাঁটতে চলে আসছি একদম আমাদের রাজীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এটা শুনলাম যে এটা ভেঙে নাকি 4 তলা করবে, তো এটা করলে আরো ভালো হয়। এটা হচ্ছে মূলত এটার এরিয়া, ভেঙে 4 তলা করলে কিন্তু বিষয়টা আরো জোশ হয়ে যায়। হ্যাঁ, ফুটে উঠবে একদম সামনে। এরকম ওয়েদার দেখতে দেখতে পড়াশোনা করবে ছাত্ররা। ওহ, মাইন্ড ব্লোয়িং ভাই। আসলে কি সত্যি এটা 4 তলা করবো? বড় শুনতেছি 5 তলা। এই কি তাদের নামটা আছে? আপেল ভাইয়ের দোকান না? আমরা আপেল ভাইয়ের দোকানে চলে আসছি, নাস্তা করে পরে কথা হবে। চলে আসছি আমরা একটা ইটের ভাটায়। এই ভাটাটা পরিত্যক্ত ছিল 6 মাস, কারণ বৃষ্টি থাকে তো। এখন শীতকাল, এখন আপাতত এটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে, এটা আবার শুরু হবে। এখানে আসছিলাম প্রায় আরো 6-7 বছর আগে, আমরা 10-15 জন মিলে। এটা কিন্তু জুস ছিল তখন, এই মাটি টিলাটা ছিল অনেক উঁচু, ইটের ভাটা কাজ চলতেছিল। মানে এক কথায় কঠিন একটা সময় পার করছি তখন। আমাদের যে মজার একটা শৈশবকাল তখন কেটেছিল, আমরা এখানে আসছিলাম সবাই। এটা হচ্ছে মূলত ইটের ভাটাটা। এটা অনেক সুন্দর একটা প্লেস, ভালোই লাগছে। আজকে সকাল সকাল আসি, এখানে হাঁটাহাঁটি করলাম। যাবো এখন বাড়িতে, খিদা লাগছে, গিয়ে নাস্তা টাস্তা করে তারপরে আবার অন্য প্ল্যান করব। এই হচ্ছে মুরগির খামার, এটার ভিতরে একটা মুরগি ছিল, মুরগিটা ডিম থেকে বাচ্চা ফুটতেছে। আমি এখন আপনাদেরকে দেখাবো। মুরগিটা বের করে নিতে হবে আগে। এই যে মুরগি, এটা টুকুর দিস না, এটা কিন্তু টুকুর মারবো আমারে। এই যে তখন কিন্তু যখন দেখছি তখন ডিম ছিল, ডিমগুলা ফাটে যাচ্ছিল আর কি, কিন্তু ডিম থেকে বাচ্চা হয় নাই, এখন বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ। ওমা, এই যে একটা, দুইটা, তিনটা, আরেকটা হইতেছে, এটা বাইর করে দিই। আম্মা, তুমি বাইর করে দাও, ওই একটা। আম্মা বাইর করে দিতেছে এখন। ওই ফাটা কুশল একটা এখানে আছে। এই থুরি দিছি তো, এরকম লড়াই না। এটাও তুরি আছে, এটা তুরি দিছে না, এটাই দিছে। রে ঠিক আছে। ও মা, এটা বিনবিনে রয়েছে তো। ও মা,
কুচু কুচু রয়েছে একটা দুধু দুধু না দুধ হয়েছে একটা কুচু 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 রাখতে দিই যা প্রচন্ড মনে লুদু লুদু হচ্ছে লুদু। আরে আমি এখানে ব্লগ করতেছিলাম, এটা অনেক কিউট। ওই মাইল তো রে মুরগিটাকে রেখে দিছি না, এটা বাচ্চাগুলোর পরে মায়েরা ফেলাইব। আম্মা মুরগির পায়ের নিচে বাচ্চা ছিল তো, এগুলো কি মরে যাইব পরে? কিছু হবে না, বাচ্চাগুলো কিন্তু অনেক কিউট কিউট হবে সবগুলো হলে পরে আবার দেখাবো। দেখছেন কত সুন্দর সৃষ্টির নিয়ামত আল্লাহ পাঠাই দিয়েছে, ডিম থেকে বাচ্চা ফুটতেছে। ওহ অনেক কিউট, হ্যাঁ সুন্দর একটা মুহূর্ত দেখলাম। আমার এই পাখিগুলাও ডিম পারছিল, কিন্তু এগুলো ডিমগুলো খায় ফেলছিল। এগুলো দেখলে এখন শুধু রানগুলো দুই টানি ছিঁড়ে ফেলতে মন চায়। এখন কিনে আনছি, মায়া লাগছে, এই জন্য রাখি দিচ্ছি, না হয়তো কবি ফালাই দিতাম। সিস্টেম মতন নাম আমাদের কাছে সুপারি কালকে পাততে পারি নাই, কিন্তু আমার ছোটো ভাই পাত আজকে সুপারিগুলো পাইরা দিছে পুরা রক। জাস্ট 1 মিনিটও লাগে নাই, 30 সেকেন্ডে উঠে নামে গেছে আমি ভিডিও অন করতে করতে। যাই হোক আমাদের সুপারি পারা হয়ে গেছে, বাস শেষ। সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন, করে দিবেন আর একটা ফলো করে দিবেন। একটা ফলো করে দিবেন। যে ছাগলটা, এটা হচ্ছে ওর বড় ভাইয়ের ছাগল আর কি। নাইম ভাই কোনো প্ল্যান নাই আজকে? আমার একটা বড় ভাই বসে রয়েছে উদাস মনে, কোনো প্ল্যান নাই আজকে? আর ও মা এটা ভাঙিয়ে গেছে, দেখা যায়। আল্লাহ, এটা গতকালকে এসে দেখছি ভালো, এখন ভাঙিয়ে গেছে, শেষ। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।